হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আকর্ষণের নিয়ম জানছো। আর আকর্ষণের নিয়ম যারা জানে তারা কিন্তু ভালোই থাকে। তো আজকের ভিডিওতে আমি সিক্রেট বই সম্পর্কে আরও কিছু ডিপ অ্যানালাইসিস করব। দেখো, আমাদের এই ইউনিভার্সের 12টি লয়ের মধ্যে ল অফ অ্যাট্রাকশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি ল। আর এটি ল অফ গ্র্যাভিটির মতোই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে। এটি এমন না যে এটি শুধুমাত্র তোমার উপরেই এটি প্রভাব বিস্তার করে, এটি কিন্তু সবার উপরেই সমানভাবে কাজ করে। তো এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের জীবনে আমরা সব কিছু নিজেরাই আকর্ষণ করি। তো এবার তোমার মনে হতে পারে যে এই ঋণ আমি নিজের দিকে আকর্ষণ করিনি, আমার ব্রেকআপ আমি নিজের দিকে আকর্ষণ করিনি, বাট ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ওয়ার্ল্ড। এটা তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নেবে ততই তোমার জন্য হেল্পফুল হবে। আমরা সবসময় বলি যে আমরা এগুলো নিজের দিকে আকর্ষণ করিনি, কিন্তু যদি তোমার আমার থটকে ডিপ অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে যে আমরা যা ভেবেছিলাম এই মহাবিশ্বে থাকা সব বস্তুর ফ্রিকোয়েন্সি আর আমাদের থটের ফ্রিকোয়েন্সি একসঙ্গে ম্যাচ হয়ে গিয়ে তা আমাদের জীবনে চলে এসেছে। যতক্ষণ না তোমার চিন্তার উপর তুমি প্রবলভাবে কনসেন্ট্রেশন দিচ্ছ ততক্ষণ সেই চিন্তাটি তোমার জীবনে অভিজ্ঞতা হিসেবে ধরা দেয় না। হ্যাঁ, তো আমরা অনেকেই এটা জানি না যে আমাদের এক একটি থটের কত পাওয়ার আছে, তাই আমরা আমাদের থটকে ইগনোর করে থাকি আর আমাদের অজান্তেই সব খারাপ জিনিসগুলি আমাদের জীবনে আমরা আকর্ষণ করতে থাকি। তাহলে এবার থেকে আমাদের থটকে মনিটর করা লাগবে। তো এবার তোমার মনে হতে পারে যে এটা কীভাবে আমরা পারবো বা এটা কীভাবে সম্ভব। আমাদের মানে তোমরা হয়তো জানো না বা অনেকেই জেনে থাকবে যে প্রায় 60,000-এরও বেশি থট কিন্তু প্রতিদিন আমাদের মনে আসতে থাকে। তো নিজের থটকে বোঝার একটা সহজ উপায় হলো আমরা কি ফিল করছি সেটা আমাদেরকে মনিটর করতে হবে। আমাদের দুটি ফিলিংস, তো মানে দেখো আমাদের কিন্তু দুইটি ফিলিংস আছে, একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে ভালো। তাহলে চলো প্র্যাকটিক্যালি একটা এক্সপিরিয়েন্স করা যাক। এখন তুমি ভাবো যে তোমার হাতের মোবাইলটি হারিয়ে গেছে আর সেটি তুমি হন্য হয়ে সারাদিন খুঁজছো কিন্তু পাচ্ছ না। আচ্ছা, এবার ভিডিওটি জাস্ট 1 মিনিট একটু পজ করো আর এই থটের উপরে বেস করে তোমার ফিলিংস আর তার সাথে তোমার শরীর আর মনের মধ্যে কী চলছিল সেটা আমাকে কমেন্ট করে জানাও। তুমি এখন কি ফিল করছো তা জানার জন্য সবসময় নিজেকে প্রশ্ন করো। তোমার থট তোমার ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে। যখন তুমি তোমার মনের মধ্যে নেগেটিভ থট নিয়ে আসো, যেমন রাগ, অবসাদ, ক্ষোভ, হিংসা, তখন তোমার ফিলিংসও খারাপ হয়ে যায়, এটা কিন্তু তুমি জানো। আর তুমি খারাপ জিনিসকে নিজের দিকে আকর্ষণ করো এইভাবে। যখন তুমি একটু শান্ত হয়ে বসে নিজের মাইন্ডকে অবজার্ভ করবে তখন তুমি দেখতে পাবে যে আমাদের মাইন্ডে একটা সময় যে কোনো একটা থটই চলতে পারে আর তুমি সেই থটটিকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। এটা কিন্তু তুমি পারো। আচ্ছা, এরকমভাবে এবার তুমি তোমার মানে মাইন্ডে চলতে থাকা নেগেটিভ থটগুলিকে পজিটিভ থটে কনভার্ট করতে পারো। যেমন ধরো আগে যেমন চলছিল রাগ, সেটাকে তুমি উত্তেজনা, আনন্দ, কৃতজ্ঞতা, ভালোবাসা দিয়ে সেগুলোকে কনভার্ট করে ফেলতে পারো। এতে তোমার ফিলিংসটা চেঞ্জ হবে আর তুমি আরও ভালো জিনিসকে নিজের দিকে আকর্ষণ করবে বা ভালো ফ্রিকোয়েন্সিতে থাকবে। তুমি যখন ভালো কিছু ফিল করো এতে ইউনিভার্স তোমার সুরের সঙ্গে সুর মেলায় এবং আরও ভালো অভিজ্ঞতা, ভালো মানুষ, ধন সম্পদ ইত্যাদি সব ভালো জিনিসগুলো তোমার দিকে আপনা আপনিই চলে আসতে থাকে। তুমি এগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে থাকো। আমাদের মধ্যে সব থেকে হাই ফ্রিকোয়েন্সির ফিলিংস হলো ভালোবাসার ফিলিংস। যখন তুমি কোনো কিছু ভালোবাসতে থাকবে
তখন তুমি একটা দারুণ অনুভূতির মধ্যে থাকবে, একটা মনে হবে একটা স্বর্গীয় সুখ, তুমি মনে হবে যে একটা স্বর্গীয় সুখ তুমি নিজের মধ্যে অনুভব করছো। আর যখন তুমি তোমার প্রতিটি চিন্তাকে ভালোবাসার ফিলিংসের সাথে যুক্ত করবে বা সেই ফিলিংসটা ইউনিভার্সে পাঠাবে, সেই ভালোবাসার ফিলিংসটা, তখন তুমি দেখবে যে তোমার কাছে যা ফেরত আসছে তা কিন্তু তুমি কোনো দিন কল্পনাও করোনি। চলো এবার একটা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করা যাক। আচ্ছা, এই সিক্রেটকে তুমি নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করবে, এর 3টি সিম্পল স্টেপ আছে। প্র্যাকটিক্যালটা আমি না হয় পরের ভিডিওতে বলবো। তো এই যে 3টি সিম্পল স্টেপ হচ্ছে, আমি এখন বলবো, যার মাধ্যমে তুমি জীবনে যা চাও তার সবই পাবে। ভীষণ ইম্পর্টেন্ট এই 3টি স্টেপ হলো বিলিভ, আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। প্রথম হচ্ছে আস্ক, দ্বিতীয় হচ্ছে বিলিভ, আর তৃতীয় হচ্ছে রিসিভ। আস্ক মানে হলো চাওয়া। সবার প্রথমে তোমার যা চাওয়া সেটা তুমি এই ইউনিভার্সের কাছে চাও। তার জন্য তোমার গোল বা তোমার চাওয়ার জিনিস একটা ডায়েরিতে তুমি স্পষ্টভাবে লিখে নিতে পারো। ইউনিভার্সকে তুমি জানতে দাও যে তুমি কি চাও। তবে তোমাকে কিন্তু একদম ক্লিয়ার হতে হবে যে তুমি কি চাও। মানে কোনো কিছু চাওয়ার আগে তুমি একদম স্পষ্টভাবে তোমার নিজেকেই ভালো মতো অবগত করাতে হবে যে তুমি কি চাও। তা না হলে তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু একটা মিক্সড ফ্রিকোয়েন্সিতে পরিণত হবে, আর এতে ইউনিভার্স কনফিউজড হয়ে যাবে। যেমন তুমি যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে সেখানকার আইটেম ক্যাটালগ দেখে তারপর অর্ডার করো, সেরকমভাবে এই ইউনিভার্সের কাছে কোনো কিছু চাওয়ার আগে তুমি সম্পূর্ণভাবে ছবিটি ক্লিয়ার করো। মানে তোমার মাইন্ডে বা ব্রেনে একটা ছবি নিয়ে আসো এবং সেটিকে ক্লিয়ার করো যে তুমি অ্যাকচুয়ালি কী চাও। এবার তুমি রেস্টুরেন্টে গিয়ে যে ডিশের অর্ডার দাও তার জন্য তুমি অপেক্ষা করতে থাকো। যতক্ষণ না প্লেটটা তোমার টেবিলে আসে তুমি নিশ্চয়ই অপেক্ষা করতে থাকো। তো অর্ডার আসলো না দেখে তুমি নিশ্চয়ই সেই অর্ডারটি বারবার রিপিট করো না। সেই রকমভাবে এই ইউনিভার্সের কাছে তুমি একবার যা চেয়ে নিয়েছো, ব্যাস, সেটা বারবার আর রিপিট করার কোনো দরকার নেই। আচ্ছা, তো এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমি করব। এই সিক্রেট বা ল অফ অ্যাট্রাকশনের আলোচনা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। তো আজকে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি এর পরের ভিডিওতে